একজন উকিল বলতেছে এই ব্যাপার, তারপরে আর ওখানে যখন আমাদের দুপুরবেলায় একটা টিপস আমরা পাই, যেটা নাকি রামনগর থানার আউটপোস্টের যে ওসি বিশ্বজিৎ বাবু উনি এটা টিপস পান এবং ওই টিপসটাকে ফলো আপ করে আমরা ক্যান্টনমেন্ট রোডে একটা করি, একটা গাড়িকে ফলো করি, যে গাড়ির নাম্বারটা হচ্ছে WB22U0288। এটা একটা হুন্ডাই ভার্না গাড়ি। তো আমাদের পুলিশের গাড়িকে দেখে এই গাড়িটা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আরও জোরে স্পিড দিয়ে। তো যাই হোক আমরা এটাকে ডিটেন করতে সক্ষম হই। তখন ওই গাড়িতে আমরা দুজনকে পাই। একজন হচ্ছে বলরাম এলায়েস বালু, বাড়ি ভাটিয়া অভয়নগর ক্যান্টনমেন্ট রোড, আর জহিদুল ইসলাম ভাটিয়া অভয়নগর পশ্চিমপাড়া। তো তাদের গাড়ি যখন সার্চ করে আমরা এক কৌটো ব্রাউন সুগার সাসপেক্টেড পাই। এরপরে আরও তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার বাড়িতে আমরা গেলে পরে ওখানে আমরা একটা তার যে ঘরটা সেই ঘরের টেবিলের ড্রয়ারে একটা ফ্যাক্টরি মেড পিস্তল পাই। অ্যাকর্ডিংলি আমরা ওই পিস্তল এবং যে জিনিসপত্র যে কন্ট্রাব্যান্ড আইটেম ছিল এগুলো সিজ করি। আর ওই কৌটোর পাশাপাশি কিছু ভায়েলও ছিল, খালি ভায়েল। তো অ্যাকচুয়ালি তারা রোমিং পজিশনে বিভিন্ন জায়গায় তারা এইগুলোকে সেল করে, মানে একটা মেন কৌটো থাকে, ওখান থেকে তারা ওই এমটি ভায়েলের মধ্যে দিয়ে দিয়ে তারা রোমিং অবস্থায় যেখান থেকে ড্রাগ পায় সেখানে গিয়ে এটা সেল করে। তো এরপরে তার মোবাইলটাও আমরা সিজ করি। এটাও বলা দরকার যে বলরাম বা বালু যে সে এর আগেও পশ্চিম থানার আরেকটা কেসে অ্যারেস্ট হয়েছিল। তো বর্তমানে আমরা তার এগেনস্টে মাদক দ্রব্য রাখা এবং বেআইনিভাবে পিস্তল রাখার ব্যাপারেও আমরা মামলা নিচ্ছি এবং কালকে কোর্টে প্রডিউস করব। স্যার, আপনি কি মনে করেন থেকে আরও কিছু তথ্য নিশ্চয়ই, আমরা তো সেটার জন্যই আমরা তাকে রিমান্ডে আনবো, মানে আমার প্রেয়ার দেবো আর কি, যে প্রেয়ার দেওয়ার পরে তাকে রিমান্ডে আনলে পরে তারপরে এই পিস্তলের কার্টিজগুলো কোথায়, কার কাছ থেকে প্রকিউর করেছিল, এইসব জিনিসগুলো কমপ্লিট ট্র্যাকেরটা দেখার দায়িত্ব আছে। থ্যাংক ইউ।